বছরের পর বছর ধরে নদী ভাঙনে বিলীন হয়েছে ভোলার চরফ্যাশন উপজেলার সাগরমোহনায় অবস্থিত ঢালচর ইউনিয়ন। এতে বসতভিটা, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে বহু পরিবার। সব হারিয়ে কারো আশ্রয় হয়েছে রাস্তার পাশে, কারো বা নদীর তীরে, কেউ বা আশ্রয় নিয়েছে বন বিভাগের বাগানে। ভূমিহীন ও গৃহহীন পরিবারের অভিযোগ, সরকারি খাসজমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও বরাদ্দ পাচ্ছেন না তারা, ফলে কাটাতে হচ্ছে মানবেতর জীবন। দ্বীপ জেলা ভোলা সাগরমোহনায় অবস্থিত এই দ্বীপ সৌন্দর্যের পাশে লুকিয়ে রেখেছে কিছু অব্যক্ত বেদনাও। ভোলা চরফ্যাশনে সাগরমোহনায় বিচ্ছিন্ন একটি ইউনিয়নের নাম ঢালচর। বসবাস অন্তত 12,000 মানুষের। এখানেই থাকেন জেলে কাঞ্চন মুন্সি। একসময় তার ছিল গোয়াল ভরা গরু, মেঘনা নদী গর্ভে বিলীন সেসব। পরিবার সহ এখন থাকেন ঝুপড়ি একটি ঘরে। মাটিতে শুয়ে কাটান রাত। ঝড় বৃষ্টির রাত তাদের জন্য হয়ে ওঠে অসহনীয়। তেরফুল দিতে আমলে কোনো রকম ফরজ জায়গাত আমি বসবাস করি। আমি যদি ফরজ উড়াই দেয় তা আমার থাকার কোনো শক্তি নেই। আমার যখন বিয়ে হয়েছে তখন আমার শ্বশুরবাড়ির জায়গা জমি ছিল, আমরা থাকার মতন একটা পরিবেশ আছিল। নদী ভাঙার পর আর কোনো পরিবেশ নাই। একই অবস্থা অন্যান্য জেলেদের। সমুদ্রের বুকে যাদের জীবিকা, সেই সমুদ্রই কেড়ে নিয়েছে তাদের সব। দিন কাটছে হতাশায়। সরকারি প্রচুর খাস জমি দখল বেদখল হয়ে থাকলেও এই জেলেদের ভাগ্যে সেসব নেই। দিন কাটছে মানবেতর ভাবে। নিয়মিত হচ্ছে বিক্ষোভ, মানববন্ধন, তবু সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নজরে পড়েননি তারা। সরকারের কাছে আমাদের দাবি, আমাদেরকে যদি থাকতে দেয়, সরকার বন্দোবস্ত করে, তাহলে আমরা এখানে থাকতেও পারি। শিয়াল মিয়াল ডাকে, এই বাচ্চা করলে ভয়তে মনে করেন টঙ্গের মতন উড়ে এটার ভিতরেই থাকি। ঢালচরের মতো এই বাংলাদেশের কোথাও এত খালই পরিত্যক্ত জমি নেই। সব জায়গায় 5 আগস্টের পরে পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ঢালচরের এই ভূমিহীন মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। জেলা প্রশাসক বলছেন, সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করলে মিলবে খাস জমি। ভূমিহীন কৃষক বা ভূমিহীন ব্যক্তি কিভাবে কৃষি খাস জমি বন্দোবস্ত পেতে পারেন, সেই প্রক্রিয়াতে তাদেরকে আবেদন করতে হবে। এরকম প্রস্তাব পাওয়া গেলে এবং জেলা কমিটিতে আসলে আমরা অবশ্যই এটা বিবেচনা করব। প্রশ্ন থেকেই যায়, সরকারি নানা ফাইলের ঝক্কি পেরিয়ে ঢালচরের কতজন মানুষের পক্ষে আবেদন করা সম্ভব হবে? শরীফ ফারুকী, যমুনা নিউজ।